হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব ফর্ম কি এবং কিভাবে ফর্ম নিয়ে কাজ করতে হয়। ফর্ম হচ্ছে বেসিক্যালি আমরা কখনো কোনো ওয়েবসাইটে যদি রেজিস্ট্রেশন করে থাকি তাহলে যেখানে আমরা ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করি বা লগ ইন করি সেটি হচ্ছে ফর্ম। তো ফর্ম লেখার জন্য আমাদের যে ট্যাগটি ব্যবহার করতে হয় সেটি হচ্ছে ফর্ম ট্যাগ। এখন এই ফর্ম ট্যাগের মধ্যে আমাদের বাকি সব এলিমেন্টগুলো অ্যাড করতে হয়। তো ফর্মের মধ্যে কী কী এলিমেন্ট আছে সেটি দেখার আগে একবার আমরা দেখে নিই ফর্মে কী কী অ্যাট্রিবিউট আছে। এখানে ফর্মে প্রথম যে অ্যাট্রিবিউট আছে সেটি হচ্ছে অ্যাকশন। এখন অ্যাকশন আমাদের HTML বা CSS এর সময় কখনোই দরকার পড়ে না, কিন্তু যখন আমরা ডেটাবেস নিয়ে কাজ করব তখন আমাদের এই অ্যাকশন অ্যাট্রিবিউটটি কাজে লাগে। এখানে অ্যাকশন অ্যাট্রিবিউটে বেসিক্যালি আমাদের দিতে হয় যে ফর্মটি সাবমিট করলে কোন URL এ যাবে অথবা এই ফর্মটি কোথায় প্রসেস হবে। দেন আমাদের যে অ্যাট্রিবিউট আছে সেটি হচ্ছে মেথড। এখন মেথড হতে পারে দুই ধরনের, একটি হচ্ছে গেট এবং আরেকটি হচ্ছে পোস্ট। এখানে যদি আমরা গেট মেথড ব্যবহার করি তাহলে যখন আমাদের ফর্মটি সাবমিট করা হবে তখন এই ফর্মে যে ইনফরমেশন দিয়ে সাবমিট করা হবে এই ইনফরমেশনগুলো ব্রাউজারের যে URL আছে সেখানে শো করবে। বাট যদি আমরা এখানে গেটের পরিবর্তে পোস্ট লিখি এটি HTTP রিকোয়েস্টের বডির মাধ্যমে চলে যাবে। তো যদি আমরা কখনো সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে কাজ করি, যেমন রেজিস্ট্রেশনের সময় লগ ইনের সময় ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে যখন কাজ করি, তখন যদি আমরা গেট মেথড ব্যবহার করি তখন এটি সিকিউর থাকে না। হ্যাকাররা চাইলে খুব ইজিলি URL এর মাধ্যমে এটি হ্যাক করে নিতে পারে। বাট যখন আমরা সেন্সিটিভ ইনফরমেশন ব্যবহার করব তখন আমাদের সব থেকে বেশি সিকিউর হচ্ছে পোস্ট মেথড ব্যবহার করা। দেন এখানে আরেকটি অ্যাট্রিবিউট আছে সেটি হচ্ছে অটো কমপ্লিট। অটো কমপ্লিটে দুটি ভ্যালু দেওয়া আছে, একটি হচ্ছে অন এবং আরেকটি হচ্ছে অফ। যদি আমরা অটো কমপ্লিট অন দিয়ে রাখি তাহলে যদি আপনি এখানে আগে কখনো রেজিস্ট্রেশন করে থাকেন, নতুন করে যখন আবার রেজিস্ট্রেশন করতে যাবেন বা লগ ইন করতে যাবেন সেই আগে যে ভ্যালু দিয়েছিলেন সেগুলো অটো কমপ্লিট বা অটোভাবে কমপ্লিট হয়ে যাবে। আর যদি আমরা এখানে অটো কমপ্লিট অফ দিয়ে রাখি তাহলে এই অটো কমপ্লিট হবে না, আপনাকে ম্যানুয়ালি সব ইনফরমেশনগুলো পাস করতে হবে। এখন আমরা দেখব এই ফর্মে কী কী এলিমেন্ট আছে। যদি আমরা এখানে টেক্সট ফর্ম তৈরি করতে চাই তার জন্য আমাদের এখানে ইনপুট নামে একটি ট্যাগ আছে। সো প্রথমে আমরা ইনপুট ট্যাগে যদি ট্যাব প্রেস করি তাহলে দেখুন এখানে আমাদের ট্যাগটি অটো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমাদের বলতেছে এই টাইপটি কি হবে। যদি আমরা এখানে টেক্সট রাখি এবং যদি ব্রাউজার চেক করি তাহলে দেখুন এখানে আমাদের একটি টেক্সট ফিল্ড দিয়েছে যেখানে আমরা চাইলে ইনফরমেশন লিখতে পারি। এখন এই টেক্সট ফিল্ডে একটি অ্যাট্রিবিউট আছে সেটি হচ্ছে প্লেস হোল্ডার। সো যদি আমরা প্লেস হোল্ডার এখানে লিখি প্লিজ এন্টার ইয়োর নেম, এখন যদি আমরা এটি চেক করি তাহলে দেখুন এখানে যে প্লেস হোল্ডার দিলাম সেটি এখানে শো করতেছে প্লিজ এন্টার ইয়োর নেম। এখন যদি আমরা কোনো কিছু লিখি এই প্লেস হোল্ডারটি চলে যাবে, বাট যদি কোনো কিছু না থাকে তাহলে এখানে আমাদের এই প্লেস হোল্ডারটি শো করবে। এখন যদি আমরা চাই এই ইনপুট ফিল্ডের উপরে কোনো ইনফরমেশন শো করতে সেটিও আমরা করতে পারবো। এর জন্য যে ট্যাগটি আছে সেটি হচ্ছে লেভেল ট্যাগ। তো লেভেল ট্যাগ লেখার জন্য প্রথমে আমাদের লেভেল লিখতে হবে। যদি আমরা ট্যাব প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে লেভেল ট্যাগটি অটো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখানে লেভেল ট্যাগে একটি অ্যাট্রিবিউট আছে সেটি হচ্ছে ফর। এখানে আমাদের লিখতে হবে এই লেভেলটা কার জন্য। তো প্রথমে আমরা এখানে লেভেল দিয়ে দিচ্ছি নেম লিখে। এখন যদি চেক করি তাহলে দেখুন এখানে শো করতেছে, বাট এটি আরও ভালোভাবে শো করবে যদি আমরা এখানে এই ফর্মে এই ইনপুট ফিল্ডে এখানে আইডি ইকুয়াল দিয়ে যদি আমরা এখানে লিখি এফ নেম, দেন এই এফ নেমকে কপি করে এখানে এই ফরের মধ্যে আমাদের দিতে হবে। তাহলে বেসিক্যালি এই ইনপুট ফিল্ডে লেভেল হচ্ছে এটি। সো প্রথমে মনে রাখবেন লেভেলে যে আমরা ফর বা কার জন্য লেভেল তৈরি করতেছি, সো এখানে ফর অ্যাট্রিবিউটে আমাদের যে নেমটি দিব সেটি ওই ইনপুট ফিল্ডের আইডিতেও দিতে হবে এবং এটি এক্স্যাক্ট সেম হতে হবে, এখানে বানান ভুল হওয়া যাবে না। দেন এখানে আমরা একটি বিআর ট্যাগ দিচ্ছি। দেন আমরা যদি চাই এখানে পাসওয়ার্ড ফিল্ড নিয়ে আসতে সেটিও করতে পারবো। সো প্রথমে আমরা ইনপুট নিলাম। বেসিক্যালি এখানে প্রত্যেকটি এলিমেন্ট আমাদের এই ইনপুট ট্যাগের মাধ্যমে দিতে হয়। এখানে আমাদের টাইপ বলে দিতে হয় যে এখানে কী টাইপের ইনপুট ফিল্ডটি আসবে। সো এখানে যখন দেখুন আমরা প্রথমে যখন দিয়েছিলাম টেক্সট ফিল্ড, সো এখানে আমরা চাইলে বিভিন্ন টেক্সট লিখতে পারতেছি। প্রথমে এখানে আমি আবার লেভেল দিয়ে নিই। প্রথমে আমি একটা কাজ করি, এখানে আমি একটি কাজ করি, আগের পুরো ট্যাগটিকে কপি করে নিয়ে আসি, ডুপ্লিকেট করে দিই। দেন এখানে যদি আমি লিখি পাসওয়ার্ড, দেন এখানে আমাদের ফরেও চেঞ্জ করতে হবে, দেন এখানেও চেঞ্জ করতে হবে। এখন আমাদের যে দ্বিতীয় যে ইনপুট ফিল্ডটি আছে সেটি হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড। সো আমরা এখানে টাইপে যদি আমরা পাসওয়ার্ড লিখে দিই, দেন প্লেস হোল্ডারে যদি লিখি প্লিজ এন্টার ইয়োর পাসওয়ার্ড। এখন যদি আমরা চেক করি তাহলে দেখুন প্রথমে যে ইনপুট ফিল্ডটি আছে সেটি যদি আমরা লিখি
মহৎ, তাহলে দেখুন এখানে এটি শো করতেছে। বাট পাসওয়ার্ড ফিল্ডে যদি আমরা কোনো কিছু লিখি, এখানে পাসওয়ার্ড আর কিছু শো করবে না, এখানে জাস্ট স্টার চিহ্ন দেখাবে। দেখুন এখানে জাস্ট এইভাবে শো করবে, বুলেট পয়েন্ট শো করবে। দেন এখন আমরা যদি চাই এখানে ইমেল ফিল্ড দিতে, সেটিও করতে পারবো। সো আমরা পুরোটুকু কপি করে পেস্ট করে দিচ্ছি। এখানে আমরা লিখলাম ইমেল, দেন এখানে টাইপে লিখতে হবে ইমেল টাইপ। এখন যদি আমরা এখানে চেক করি, প্লেস হোল্ডারটি চেঞ্জ করে দিই, এখানে দেখুন আমাদের ইমেল ফিল্ডটি চলে এসেছে। এখানে সেম আগের টেক্সটের মতোই, বাট যখন আমরা ফর্মটি সাবমিট করব, এখানে যদি আমরা @email.com এইভাবে যদি আমরা না লিখি, তাহলে এখানে ইরর শো করবে। আমি দেখাবো একটু পর যখন সাবমিট করব তখন কিভাবে কাজ করে। এখন আমরা চাইলে এই লেভেলটিকে আরেকটু সুন্দরভাবে শো করাতে পারি। সো প্রত্যেকবার লেভেলের পর যদি আমরা একটি লাইন ব্রেক করে দিই, সো এখানে দেখুন প্রথমে আমাদের লেভেল আসবে, দেন তারপর টেক্সট ফিল্ডটি আসবে। সো এই বিআর ট্যাগটি আমি কপি করে প্রত্যেকটা লেভেলের পরে দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন এখানে আমাদের পুরো ফর্মটি অনেক সুন্দরভাবে শো করতেছে। এখন যদি আমরা চাই এখানে একটি সাবমিট বাটন নিয়ে আসতে, সেটি করতে পারবো হচ্ছে ইনপুট টাইপ সাবমিটের মাধ্যমে। সো যদি আমরা এখানে লিখি ইনপুট টাইপ, এখানে যদি সাবমিট লিখি, দেন যদি আমরা ফাইলটি সেভ করে চেক করি, তাহলে দেখুন এখানে আমাদের সাবমিট বাটনটি চলে এসেছে। আমরা যদি চাই এখানে সাবমিট না দিয়ে এখানে যে ভ্যালুটি শো করতেছে সাবমিট, এটি না দিয়ে অন্য ভ্যালুটি চেঞ্জ করে দিতে পারি। সো এর ক্ষেত্রে আমাদের ভ্যালু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। দেন এখানে যদি আমরা লগ ইন লিখি, তাহলে দেখুন এখানে লগ ইনটি শো করতেছে। তো একটু আগে আমি বলেছিলাম এখানে ইমেলে যদি আমি @gmail.com বা যদি প্রপার ইমেল না দিই, তাহলে ইরর শো করবে। সেটা আমি দেখাচ্ছি কিভাবে কাজ করে। যদি আমি জাস্ট মথ লিখে ইন্টার প্রেস করি, তাহলে দেখুন এখানে শো করতেছে প্লিজ ইনক্লুড অ্যান @sign ইন দ্য ইমেল অ্যাড্রেস। সো যদি আমি এখানে @gmail.com লিখে ইন্টার প্রেস করি, তাহলে দেখুন এখানে এই ফর্মটি সাবমিট হয়েছে। সো ইমেল ফিল্ডে এই সুবিধা, যদি কেউ প্রপার ইমেল ছাড়া যদি সাবমিট করে, তাহলে এটি সাবমিট হবে না, এখানে ইরর শো করবে। এখন যদি আমরা চাই এখানে রেডিও বাটন নিয়ে আসতে, সেটিও করতে পারবো। এর জন্য আমরা প্রথমে এখানে নিচ্ছি ইনপুট টাইপ রেডিও, দেন এখানে একটি অ্যাট্রিবিউট নিচ্ছি ভ্যালু নামে। সো যদি আমরা এখানে লিখি HTML, দেন যদি আমরা এটি চেক করি, তাহলে দেখুন এখানে আমাদের একটি অপশন আসছে যেটি আমরা সিলেক্ট করতে পারবো। তো এখানে বলে দিচ্ছে না যে এটি আসলে কিসের অপশন। সো আমরা এখানে প্রথমে ইনপুট ফিল্ড, দেন তারপর যদি আমরা এখানে লেভেলটা নিই, এখানে লেভেল ফর যদি আমি দিই HTML, সরি এখানে ছোট হাতে দিয়ে দিই, দেন এখানে যদি আমরা HTML লিখি, তাহলে দেখুন এখানে প্রথম অপশন আছে, দেন এখানে আমাদের HTML এটি শো করতেছে। আমরা চাইলে এটি মাল্টিপল বার কপি করে নিই। এখানে ইনপুট টাইপ যে রেডিও আছে, এখানে যে আমাদের ভ্যালু আমরা দিচ্ছি, এখানে CSS বা HTML যেটি দিচ্ছি, এটি এখানে HTML এর জন্য কোনো কাজের না, বাট যখন আমরা ডেটাবেস নিয়ে কাজ করব, তখন আমাদের এটি অনেক বেশি কাজে লাগে। দেখুন এইভাবে চাইলে আমরা রেডিও বাটনগুলো অ্যাড করতে পারি। বাট এখানে একটি প্রবলেম আছে, সেটি হচ্ছে আমরা চাইলে শুধুমাত্র একটি সিলেক্ট করতে পারতেছি না, আমরা চাইলে সবগুলো সিলেক্ট করতে হচ্ছে। বাট আমরা যদি চাই এখানে এটি ইউনিক করে দিতে, যে আমরা শুধুমাত্র 4টি অপশনের মধ্যে শুধুমাত্র একটি অপশনই শো করাতে চাই, সো সেটিও করতে পারবো। এর জন্য আমাদের যে অ্যাট্রিবিউট আছে সেটি হচ্ছে নেম অ্যাট্রিবিউট। সো দেখুন এখানে যে প্রথম যে অপশনটি আছে বা প্রথম যে ইনপুট রেডিও বাটনটি আছে, এখানে যদি আমরা নেম অ্যাট্রিবিউট ব্যবহার করি, এখানে যদি আমরা লিখি HTML, দেন আমরা যদি সবগুলোতেই HTML দিয়ে দিই, তাহলে দেখুন এখন আমরা শুধুমাত্র একটি অপশনই সিলেক্ট করতে পারতেছি। এখন যদি আমরা চাই এরকম কোনো অপশন তৈরি করতে যেখানে আমরা শুধুমাত্র এই 4টির মধ্যে বা 5টির মধ্যে শুধুমাত্র একটি সিলেক্ট করতে পারবো, এর জন্য আমাদের এখানে নেম অ্যাট্রিবিউট আছে। এই নেম অ্যাট্রিবিউটে সবগুলোতে সেম ভ্যালু দিতে হবে। যদি আমরা চেঞ্জ করে দিই, যদি এখানে আমরা CSS দিয়ে দিই, তাহলে দেখুন এখানে আমরা এটি সিলেক্ট করতে পারতেছি, এই 3টার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারতেছি। বাট এটার সঙ্গে যখন আমরা CSS দিচ্ছি, তখন দুটোই আমরা সিলেক্ট করতে পারতেছি। সো আমাদের যদি আমরা এখানে নেমে যদি ইউনিক না দিয়ে যদি সবগুলো সেম দেই, তাহলে আমরা শুধুমাত্র একটি সিলেক্ট করতে পারবো।
এবং এখানে এই নেম অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় প্রত্যেকটি ফিল্ডে। আমরা চাইলে নেম অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। যখন আমরা ডেটাবেস নিয়ে কাজ করব তখন আমরা এই যে ভ্যালুটা পাস করতেছি, এখানে সাপোজ আমরা যদি নেম লিখি মহৎ, এখানে যে ভ্যালুটা আমরা পাস করতেছি এটি আমরা ডেটাবেসে যখন কাজ করব তখন অ্যাক্সেস করব এই নেম অ্যাট্রিবিউট দিয়েই। তো যদি আমরা এখানে প্রথম ইনপুট ফিল্ডে এখানে এসে যদি আমরা নেম লিখি, তো যদি আমরা লিখি ফার্স্ট নেম, দেন আমরা চাইলে যখন ডেটাবেসে কাজ করব তখন এই ফার্স্ট নেম এটি ব্যবহার করে আমরা এই ভ্যালুটি অ্যাক্সেস করতে পারি। ওকে, এখন আমরা দেখব কিভাবে চেক বাটন তৈরি করতে হয়। সো চেক বাটন তৈরি করার জন্য আমি এই পুরো রেডিও বাটনটিকে এটি কপি করে নিচ্ছি। দেন যদি আমি এখানে এটি পেস্ট করে দিই, এখন এখানে এসে যদি সেম আগের মতো সব কিছুই থাকবে, শুধুমাত্র এই টাইপে এসে যদি আমি চেক বক্স দিয়ে দিই, তাহলে দেখুন এইখানে আগে যেমন এভাবে সার্কেলভাবে শো করতেছিল, বাট এইখানে এভাবে স্কোয়ারভাবে শো করবে। সো আমি সবগুলো কপি করে সবগুলো চেঞ্জ করে দিচ্ছি। এখানে যতগুলো টাইপ রেডিও আছে সবগুলো টাইপকে আমরা চেক বক্সে পরিণত করব। এই যে দেখুন এটি হচ্ছে চেক বক্স। চেক বক্সের সুবিধা হচ্ছে আমরা চাইলে এখানে মাল্টিপল সিলেক্ট করতে পারি, বাট এইখানে যে রেডিও বাটন আছে সেটি আমরা কখনোই মাল্টিপল সিলেক্ট করতে পারবো না, বা আমরা অপশন এইভাবে রাখি না যে এই রেডিও বাটনগুলো যেন মাল্টিপল সিলেক্ট করা যায়। যেখানে আপনি চাচ্ছেন যে মাল্টিপল সিলেক্ট করা যাবে সেটি চাইলে আপনি এভাবে চেক বক্স ব্যবহার করতে পারেন। এখন যদি আপনি চান এখানে একটি বাটন দিতে, সেটাও করতে পারবেন। এর জন্য আমাদের যে ট্যাগটি আছে সেটি হচ্ছে রেডিও টাইপ বাটন। দেন এখানে আমাদের ভ্যালু দিতে হবে লগইন। এই যে দেখুন এখানে বাটন শো করতেছে, এখানে রেডিও টাইপ বাটন এবং এই সাবমিট রেডিও টাইপ সাবমিট প্রায় সেম জিনিস। এখন যদি চাই এখানে আমি একটি ডেট ফিল্ড নিয়ে আসতে, সেটিও নিয়ে আসতে পারবো। সো আমি উপরের লাইনটি কপি করে পেস্ট করতেছি। এখানে টাইপ যদি দিই আমি, এখানে আমি লেভেলটিও প্রথমে উপরে নিয়ে যাই। দেন এখানে যদি আমি টাইপ দিই ডেট, দেন বাকিগুলো যদি আমি ডিলিট করে দিই, তাহলে দেখুন এখানে আমাদের একটি অপশন শো করতেছে এই যে বার্থডে। এখানে আমরা চাইলে ডেটগুলো দিতে পারি। যদি আপনার কোনো HTML এর কাজে যদি এখানে বার্থডে বা কোনো কিছু সিলেক্ট করতে হয়, তাও আমরা এখানে চাইলে এখানে ডেট টাইপটি ব্যবহার করতে পারি। এখন যদি আমরা চাই এখানে ফাইল আপলোডের অপশন দিতে, সেটাও করতে পারবো। সো উপরটিও কপি করে পেস্ট করে দিচ্ছি। এখানে আমাদের টাইপ দিতে হবে ইনপুট টাইপ ফাইল, আপলোড ইমেজ। দেখুন এখানে একটি অপশন আছে চুজ ফাইল, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি কোনো ফাইল বা পিকচার সিলেক্ট করতে পারবো। দেখুন এখানে আমাদের ফোল্ডারে নিয়ে আসছে, এখান থেকে আমরা চাইলে কোনো কিছু সিলেক্ট করতে পারি। এখন যদি আমরা চাই কোনো ইনপুট ফিল্ডে শুধুমাত্র নাম্বারে ইনপুট দেওয়া যাবে, সেটাও আমরা করতে পারবো। তো এটি কপি করে পেস্ট করে দিই এবং এখানে টাইপে যদি আমি লিখি নাম্বার, এই যে দেখুন এখানে আমাদের শো করতেছে ইনপুট নাম্বার, এবং এখানে চাইলে এখানে যদি আমরা চাই এখানে আমরা নাম্বার ইনপুট দিতে পারি। এখানে আমরা যদি টেক্সট লিখি, টেক্সট ইনপুট দেওয়া যাবে না। আমি কিন্তু এখানে টেক্সট লিখতেছি, বাট এখানে ইনপুট দেওয়া যাবে না। সো আমি চাইলে এখানে এভাবে 1 2 3 বা এখানে মাইনাস এভাবেও দিতে পারি। এখন যদি আমরা চাই কোনো ফিল্ডকে ডিসেবল করতে এবং কোনো ফিল্ডকে রিকোয়ার্ড করতে, সেটাও করতে পারবো। যেমন এখানে আমাদের আছে পাসওয়ার্ড, আমরা চাচ্ছি না এখানে পাসওয়ার্ড কেউ টাইপ করতে পারুক। যেমন এখানে আমরা চাইলে কিন্তু পাসওয়ার্ড টাইপ করতে পারতেছি, বাট আমি চাচ্ছি এই ফিল্ডটি ডিসেবল থাকবে, এখানে কেউ কিছু টাইপ করতে পারবে না। তো এর জন্য যদি আমি এখানে এসে পাসওয়ার্ড ইনপুট টাইপে যাই, এই যে এখানে, দেন যদি আমরা এখানে একটি অ্যাট্রিবিউট লিখি ডিসেবলড, এখানে যদি আমরা ডিসেবলড লিখি, দেন যদি আমরা চেক করি, তাহলে দেখুন এখানে আমরা চাইলে নেম বা ইমেল দিতে পারতেছি, কিন্তু আমরা কিন্তু পাসওয়ার্ডে এখানে ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারতেছি না, বা পাসওয়ার্ড ইনপুটে কোনো ভ্যালু দিতে পারতেছি না। দেন এখানে দেখুন আমি কোনো রকম কোনো ভ্যালু না দিয়েই জাস্ট ইমেলে এখানে যদি আমি ইমেল কি একটি দিয়ে দিই, দেন যদি আমি এখানে লগ ইনে ক্লিক করি, তাহলে আমাদের ফর্ম কিন্তু সাবমিট হচ্ছে। বাট আমি চাচ্ছি যতক্ষণ না কেউ এখানে নেম দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ফর্ম সাবমিট করতে পারবে না।
এটি আমরা করতে পারবো রিকোয়ার্ড ফিল্ডের মাধ্যমে বা রিকোয়ার্ড অ্যাট্রিবিউটের মাধ্যমে। সো এখানে আমাদের প্রথম যে ইনপুট ফিল্ডটি আছে যেখানে আমাদের নেম ইনপুট দিতে হয়, সেখানে যদি আমি লিখি রিকোয়ার্ড, দেন যদি আমি এখানে এসে ফর্মটি সাবমিট করি কোনো ভ্যালু না দিয়ে, তাহলে দেখুন এখানে বলতেছে প্লিজ ফিল আউট দিস ফর্ম। সো এখানে আমি যতক্ষণ এই ফর্মটি ফিল আপ করতেছি ততক্ষণ পর্যন্ত আমি এটি সাবমিট করতে পারবো না। এখন আমরা চাইলে একটি অটো ফোকাস অ্যাড করতে পারি, যেমন এখানে যদি ওয়েবসাইট রিফ্রেশ দিই তাহলে দেখুন এখানে কোনো কিছু কোনো একটি নির্দিষ্ট ফিল্ডে শো করতেছে না যে প্রথমে কোথায় আমাদের ইনপুট দিতে হবে। আর যদি আমরা চাই প্রথমে আমাদের এখানে এই কার্সরটি এইভাবে আসবে, সেটি আমরা করতে পারবো অটো ফোকাস অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো আমরা প্রথমে যে ইনপুট ফিল্ডটি আছে এখানে যদি আমরা লিখি অটো ফোকাস, দেন যদি আমরা এখানে ফাইলটি রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের এখানে প্রথমে এখানে শো করতেছে যে আমাদের ফার্স্টে এখানে নেমে ইনপুট দিতে হবে। তো আমরা চাইলে এই অপশনটি ব্যবহার করতে পারি। ওকে, এখন যদি আমরা চাই ড্রপ ডাউন বাটন তৈরি করতে বা ড্রপ ডাউন অপশন তৈরি করতে, সেটাও করতে পারবো। সো এখানে এসে প্রথমে আমরা একটি লেবেল নিয়ে নেই, এখন ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য আমাদের প্রথম যে অপশন আছে সেটি হচ্ছে বা প্রথম যে ট্যাগটি আছে সেটি হচ্ছে সিলেক্ট। এখন সিলেক্ট ট্যাগের মধ্যে আমাদের অপশনগুলো দিতে হবে। সো এর জন্য আমাদের যে ট্যাগ আছে সেটি হচ্ছে অপশন ট্যাগ। এখানে বেসিক্যালি আমাদের অপশনগুলো লিখতে হবে। সো যদি আমরা লিখি HTML, দেন লাইনটিকে ডুপ্লিকেট করে আমি ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি। দেন যদি আমরা ফাইলটি চেক করি তাহলে দেখুন এখানে আমাদের একটি ড্রপ ডাউন লিস্ট আসছে। এখানে যদি আমি ক্লিক করি, এই যে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের বাকি অপশনগুলো শো করবে। আমরা যেখানে চাইলে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারি। এখন এখানে দেখুন এখানে আমাদের যে টেক্সট ফিল্ডটি আছে সেটি অনেক ছোট শো করতেছে। যদি আমরা চাই এখানে এই নেমে আমরা কখনো অনেক বড় কিছু লিখবো না, যেমন যদি আমরা আর্টিকেল ওয়েবসাইট হয়, যদি আমরা আর্টিকেলে ব্লগ বা বডি লিখতে চাই সেখানে কিন্তু আমরা চাইলে এই ইনপুট ফিল্ডটি ব্যবহার করি না। সো এখানে যেটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে টেক্সট এরিয়া। তো যদি আমি এখানে একটি টেক্সট এরিয়া নেই, এখানে একটি আগে বিআর দিয়ে লাইন ব্রেক করে নেই, দেন টেক্সট এরিয়া। এখন টেক্সট এরিয়ার বাকি অ্যাট্রিবিউটগুলো আমি কেটে দিচ্ছি। প্রথমে আপনাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি ট্যাগটি, যে প্রথমে আমাদের টেক্সট এরিয়া লিখতে হয়। দেন এখানে যদি আমরা চেক করি তাহলে দেখুন এখানে আমাদের যে টেক্সট ইনপুট ফিল্ডটি ছিল সেটি কিন্তু আগের তুলনায় অনেক বড় শো করতেছে। এখন আমরা চাইলে এটি আরও বড় করতে পারি, সেটি করতে পারি হচ্ছে রো এবং কলামের মাধ্যমে। সো আমরা যদি রোজ দিই 20, তাহলে দেখুন এখানে আমাদের হাইটটি বেড়ে গিয়েছে। দেন যদি আমরা কলাম দিই 20, ওকে, এখানে আমাদের এটি বড় শো করতেছে না কারণ হয়তো বা উইথ এতটুকুই। বা যদি আমরা একটু বাড়িয়ে দিই 40 দিই তাহলে দেখুন আমাদের উইথটি বেড়েছে। সো কলাম হচ্ছে উইথ বাড়ানোর জন্য এবং রো হচ্ছে হাইট বাড়ানোর জন্য। এখন যদি আমরা এই দুইটি ট্যাগের মাঝখানে যদি কিছু লিখি, যেমন দিস ইজ বডি, তাহলে দেখুন এখানে আমাদের যে টেক্সট এরিয়া আছে এখানে ডিফল্ট যে ভ্যালু সেটি এখানে শো করবে। এখানে বেসিক্যালি আমরা যে টেক্সটটি লিখবো সেটি এখানে ডিফল্টভাবে শো করবে। ওকে, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।